আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে চেক রিপাবলিকে আমরা ঠান্ডার ভিতরে সবাই মিলে বাজার করতে বের হয়েছি। তো আমি আসলে আমাদের যেগুলো কলিগ আছে আর কি, তাদের কাছ থেকে একটু জানবো এবং আমি নিজেও বলবো আপনাদের যে আসলে চেক রিপাবলিকে সেভিং কীরকম বা আপনার এক্সপেন্সিভ কেমন, সব মিলে কেমন হয়। তো এই যে আমরা হচ্ছে যে আপনার পিলজানের কফল্যান্ড মার্কেট এসেছি। এটা হচ্ছে যে কফল্যান্ড মার্কেট। এখান থেকে আমরা বাজার টাজার মোটামুটি সবার বাজার টাজার হয়েছে। তো আজিজ ভাই, কি অবস্থা? কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালোই রাখছে ভাই, অনেক ঠান্ডা পড়ছে। বাজার টাজার কেমন করলেন? হ্যাঁ, বাজার করলাম, কলা আনলাম, রুটি আনলাম, হ্যাঁ হ্যাঁ, এবং আরো ইত্যাদি কাঁচা বাজার আনলাম। তো ইয়া কিরকম এখানকার? ভাই আবহাওয়া খুবই খরচ ঠান্ডা। কিরকম? খরচ ভাই ভেরি এক্সপেন্সিভ। এখানে খরচ একেবারে কম, ঠিক আছে। এই দেশে বেশি খরচ না, মনে করেন বাংলাতে আর 20,000 টাকা হইলে মোটামুটি মাস চলে যায়। আচ্ছা, এইরকম। কি অবস্থা সুমন ভাইয়া? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো। বাজার টাজার কেমন করলেন? এই টুকটাক বাজার টাজার করলাম এই আর কি। টুকটাক বাজার করলে কেমন কি যায় আর কি, খরচ কিরকম হয়? আসলে এই ধরেন 2 কেজি চাউল, 1 কেজি চাউল, আদা মরিচ, এই সব কিছু ধরেন এক সপ্তাহ বাজার করলে কিরকম আপনার চেক রিপাবলিক মানে খরচটা এটা যায়? হইলো যার যার নিজের উপর ডিপেন্ড করে। মানে কেউ যদি কয় যে আমি মাসে 20,000 টাকা দাম মাস পার করুন, সম্ভব। কেউ যদি কয় যে আমি 1 লাখ টাকা দাম মাস পার করুন, এটাও সম্ভব। না, এটা তো তারপরও আর কি নরমালে আর কি, যেরকম আপনার দেখা যায় যে মধ্যবিত্ত মানে মেন্টালিটি থেকে আর কি, হাই না নরমাল আর কি। হ্যাঁ, এবারে যে দেখা গেছে 200-250 ইউরোর মতো হইলে ইনাফ। তো এটা হচ্ছে যে আপনার পিলজান শহরের কফল্যান্ড সেন্টারের এখানে আর কি। একটু জায়গা দিলাম। তো ভিউয়ার্স, আমরা এখন বাজার টাজার শেষ করে আর কি বাসার উদ্দেশ্যে রওনা দিব। আর চেক রিপাবলিকে বর্তমানে প্রচুর ঠান্ডা, -7-8 চলে এবং গুড়ি গুড়ি স্নোফল হয়। আর মাঝে মধ্যে গুড়ি গুড়ি বৃষ্টিও হয় যখন টেম্পারেচারটা কমে আসে। তো সব মিলে এখানকার অবস্থা মোটামুটি ভালো। নো এক্সপেন্সিভ, নো লট অফ মানি, এরকমটা আসলে না। মানে মোটামুটি একটা সুন্দর জীবনযাপন করার মতো আর কি চেক রিপাবলিক পারফেক্ট একটি দেশ। তো আপনাদের আরও আপনারা যারা কমেন্ট করেন বিভিন্ন সেক্টর নিয়ে, আপনাদের অবশ্যই এক এক করে ভিডিও করা হবে। এটা হচ্ছে যে সেন্টারের, পিলজান শহরের মেন সেন্টার। তো এখান থেকে হচ্ছে যে শহরের সব রাস্তাগুলো ঢুকতে হয়। তো বড় ভাই, আপনার ইউরোপে কি বলে যে আপনার চেক রিপাবলিকের অপরচুনিটিটা কেমন আর কি, মানে আসলে ভিসা রেশিওটা কেমন? অনেক কেউ আসে, স্টুডেন্ট আসে বা ওয়ার্ক পারমিটে আসে। হ্যাঁ ভাই, আসলে অ্যাকচুয়ালি আপনার চেক রিপাবলিকে স্টুডেন্ট ভিসা হোক আর আপনার লং টাইম ভিসা প্রসেসিং হোক, অনেক ভালো। ইস্যু অনেকই ভালো, ঠিক আছে। অ্যাপারেন্ট ফাইলে কোনো ভিসা মিস নাই, ওইটা 100 চেক রিপাবলিক এম্বাসি ভিসা দেয়। না, আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাই। আপনি যেহেতু এখানে অনেক দিন হয়ে গেছে, আপনার ফেসবুকে খালি দেখতে পাই হাজার হাজার ভিসা হয়ে গেল, হাজার হাজার মানে পেমেন্ট ছাড়া কাজ করছে, তারপরে হাজার হাজার ইউরোপের ভিসা হচ্ছে। এগুলো কি আসলে? মানে না, এগুলা পেমেন্ট ছাড়া ভাই ভিসা হয় না। আপনার খরচ আছে এখানে। আপনার ভিসা উঠাইতে একটা ওয়ার্ক পারমিট বা করতে বাংলার টাকার 1 থেকে 1.5 লাখ টাকা খরচ আছে। মেইনটা হচ্ছে যে আসলে ইজি না মানে কঠিন, মানে হাজার হাজার লোক তো আর আসলে ফেসবুকে ইজি, কিন্তু আপনি যদি ভালো এজেন্সি ধরে আপনি কাজ করতে পারেন, অতি সহজে আপনি ভিসা পেয়ে যাবেন। আপনি ভালো এজেন্সি